আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা তৈরি করব ভেজিটেবল এগ ফ্রাইড নুডলস। এই নুডলসটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনিও এভাবে আপনার বাসায় নুডলস তৈরি করতে পারেন। নুডলসটি তৈরির জন্য একটি প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নেব এবং পানি ফুটে গেলে তাতে আমরা 2 প্যাকেট নুডলস কেক দিয়ে দিব এবং ভালোভাবে সেটা পানির সাথে মিশিয়ে নেব। নুডলসের পানি কিন্তু ফেলবো না, এর জন্য নুডলসের পানি সম্পূর্ণটা টানিয়ে নিব নুডলসের সাথে, যেন নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, পানি বেশিও না হয়। নুডলসের পানি টেনে গেলে নুডলসটি আমরা নামিয়ে নিব। এবার চুলায় একটি কড়াই নিয়ে তাতে সামান্য পরিমাণ বাটার দিব। চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। বাটার মেল্ট হয়ে গেলে তাতে একটি ডিম দিয়ে সেটা ঝুরা ভাজি করে নিব। ডিম ভাজা হয়ে গেলে তাই একটি পাত্রে তুলে নিব। সেই কড়াইয়ে সামান্য পরিমাণ বাটার আরও নিয়ে তাতে রসুন কুচি দিয়ে দিব। রসুন ভাজা হয়ে গেলে তাতে গাজর দিয়ে গাজরগুলো ভালোভাবে ভেজে নিব। গাজরগুলো একদম ভালোভাবে ভেজে নিতে হবে। গাজর ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা, আরও দিয়ে দিব পাতাকপি এবং সবগুলো সবজি একসাথে ভালোভাবে ভেজে নিব। সামান্য পরিমাণ লবণও দিয়ে নিব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব 4-5টা ফালি করে কেটে রাখা কাঁচামরিচের টুকরা এবং সবকিছু আবারও ভালোভাবে ভেজে নিব। রান্নার এই পর্যায়ে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব এবং সবজির সাথে ভালো করে মিক্স করে নিব। সবজির সাথে নুডলসটা মিক্স হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিব ঝুরা ডিম ভাজিগুলো এবং সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিব 1.5 চামচ সয়া সস এবং 1.5 চামচ টমেটো সস এবং ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তাতে দিয়ে দিব
নুডলসের সাথে যেই প্যাকেট মশলাগুলো আসে সেইগুলো। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটা একটি সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেল ভেজিটেবল এগ ফ্রাইড নুডলস। এই নুডলসটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনিও এভাবে আপনার বাসায় নুডলস তৈরি করতে পারেন। So viewers, if you like my videos, please like and subscribe my channel and stay with us. Thank you.